আজকে জিলহজ মাসের 18 তারিখ রবিবার। আজকে যখনই আপনি সুযোগ পাবেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 7 বার পাঠ করে যাবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, শুধুমাত্র আজকে রবিবারে 7 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিবে 7 বার, যা তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, যা তোকে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই অবশ্যই নবীজির শেখানো শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে আমার সঙ্গে 7 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। জীবনে কত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে কত টিভি সিনেমা দেখেছেন, নাটক দেখেছেন, ফেসবুক দেখেছেন, ঘন্টার পর ঘন্টা এই চোখে গুনাহে জর্জরিত হয়ে গিয়েছে। এই চোখের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। একটি গুনাহ আজকে আপনার চোখের মধ্যে থাকবে না, একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আল্লাহ আপনার এই চোখগুলোকে। আল্লাহু আকবার। আপনার এই কানে জীবনে যত গুনাহ করেছেন, গুনাহের কথা শুনেছেন এই কানে, সমস্ত কানের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে রবিবারেই ক্ষমা করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে থাকবে না। গান বাজনা সিনেমা কত কিছুর গুনাহ আপনি কানে শুনেছেন, এবং এই মুখে জবানে জীবনে যত গুনাহের কথা বলেছেন, গুনাহ হয়ে যে গীবত শাকায়াত করেছেন, যত গুনাহ করেছেন, আজকে রবিবারে সাথে সাথে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে পাঠ করার সঙ্গে সঙ্গে। এমন কি আপনি যে আপনার অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করেছিলেন, কল্পনা জল্পনা করেছিলেন, এই গুনাহের কল্পনা জল্পনার যে গুনাহ হয়েছে, চিন্তা ভাবনার যে গুনাহ হয়েছে, ওই গুনাহগুলো পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার অন্তরের মধ্যেও থাকবে না। মোট কথা, আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এবং আল্লাহ এই পিছনের গুনাহগুলো যদি আজকে ক্ষমা করে দেয়, আর জীবনে কখনো জিজ্ঞেস করবে না বান্দা বান্দি ওই গুনাহগুলো কেন করেছিস, কারণ আল্লাহ যে গুনাহগুলো একবার ক্ষমা করে দেয় ওই গুনাহগুলো সম্পর্কে আল্লাহ আর জিজ্ঞেস করে না। ভবিষ্যতে যদি আর কোনো গুনাহ না করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, আল্লাহ খুশি থাকবে। আর যদি আপনি গুনাহ করেন সেটার বিচার হবে, তবে পিছনের যে গুনাহগুলো করেছেন এই গুনাহগুলোর আর হিসাব হবে না। আল্লাহু আকবার। এমনকি ফেরেশতারা যে লিখেছিল তাদের স্মৃতি থেকে, তাদের মেধা থেকে, স্মরণ শক্তি থেকেও আল্লাহ ভুলিয়ে দিবে এই গুনাহগুলো যে আপনি করেছিলেন। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেক অভাব অনটনের মধ্যে আপনারা অনেকে আছেন অনেক বেশি ঋণগ্রস্ত, টাকা নাই, পয়সা নাই, চলাফেরা করতে পাচ্ছেন না, খেতে পাচ্ছেন না, ভালো বাড়িতে থাকতে পাচ্ছেন না, বিশাল সমস্যা। নবীজি ওয়াদা করে বলেছেন, ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া আজকে পাঠ করবেন, কবুল হবে ইনশাআল্লাহ। আজকে যদি কবুল হয়ে যায় এই দোয়াটা, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসার ব্যবস্থা করে দেবে, রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে, কোনো কিছুর অভাব হবে না। যদি লক্ষ টাকাও ঋণগ্রস্ত হয়ে থাকেন, আল্লাহ সেই লক্ষ টাকার ঋণও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, আপনি ধনী হয়ে যাবেন।
আল্লাহর নবীজির কাছে এসে একজন সাহাবী বলেছিল, আমি অভাব অনটনের মধ্যে আছি, নবীজি এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। ওই সাহাবী এই দোয়াটি পাঠ করে এত ধনী হয়েছে, টাকা পয়সা রাখার জায়গা হয় না। আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনি এই দোয়াটি আজকে পড়বেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে, অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন, অনেক আশা আপনি মনের মধ্যে নিয়ে বসে আছেন, কিন্তু আপনার মনের নেক আশাগুলো পূরণ হয় না। নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, এমন একটি ছোট্ট দোয়া আছে, ওই দোয়াটি পড়ে আপনি আল্লাহর কাছে যা চান তাই পেয়ে যাবেন। আল্লাহু আকবার। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, এই দোয়াটির শক্তি অনেক অনেক অনেক। যারা এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা দিয়ে দেয়, আপনাকেও দিবে, আল্লাহ তাআলা ফেরাবে না। তাই মনোযোগ সহকারে আজকের শ্রেষ্ঠ সুন্দর আমলটি করুন। ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন। দিনের যে কোনো সময়, রবিবার অথবা রাতে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নাই। কাজের ফাঁকে ফাঁকে বসে বসে শুয়ে শুয়ে হেঁটে হেঁটে আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নাই। শুধু আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, বিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, সিস্টেমটা শিখুন। প্রথমে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, তাওবাতুন নাসুহা করতে হয়। জীবনে যত গুনাহ করেছেন, আপনি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলুন এক্ষুনি যে আল্লাহ, আমি আর জীবনে কখনো গুনাহ করব না। মন থেকে বলতে হবে এবং বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো আল্লাহ অন্যায়ের দিকে যাব না, আর কখনো আল্লাহ ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে। তারপর আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, 7 বার পাঠ করবেন। আল্লাহ সাথে সাথে 7 বারই ঘোষণা দিবে যে আমার বান্দাবান্দি, তুমি তোমার গুনাহগুলো থেকে ক্ষমা চাইছো, যাও, তোমার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহর নবীজি বলেছেন। চলুন তাহলে, আশা করি, আমি বিশ্বাস করি আপনারা মন থেকে এই কথা বলতে পেরেছেন, সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন যে জীবনে আল্লাহ কখনো আর গুনাহের কাজের মধ্যে লিপ্ত হব না। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দরুদ শরীফ পাঠ করুন। তারপরে গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, কারণ দরুদ শরীফ ছাড়া আপনার দোয়া কবুল হবে না। আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলন্ত অবস্থায় থাকবে। এই জন্যে প্রথমে 7 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি পাঠ করুন দরুদ শরীফ। আমার সঙ্গে পড়ুন। আরেকটি কথা শুনুন, 7 বার যে দরুদ শরীফ পাঠ করবেন, 70টা রহমত এক্ষুনি নাজিল হবে, 70টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে, 70টা গুনাহকে আল্লাহ কেটে দিবে। এবং নবীজির রওজায় আপনার এই দুরুদের হাদিয়াটা আল্লাহর রসুলের কাছে আল্লাহ ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিবে। ফেরেশতা আল্লাহর রসুলের কাছে গিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক দেশের অমুকের ছেলে অমুক আপনার প্রতি দরুদ পাঠিয়েছে, হাদিয়া পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবুল করুন। আল্লাহর রসুল তখন খুশি হয়ে যায় আপনার দরুদরা পেয়ে এবং সন্তুষ্ট হয়ে যায়। আপনার নাম ধরে
আল্লাহর কাছে প্রাণ খুলে রহমতের দোয়া করে দেয়। আল্লাহু আকবার। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমার সঙ্গে 7 বার ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার জন্য আমার সঙ্গে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন, প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। আমার সঙ্গে এক্ষুনি পড়ুন। আল্লাহুম্মা গফিরলি। আবার বলুন, 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 আল্লাহুম্মা গফিরলি। আল্লাহুম্মা গফিরলি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে, আমার সঙ্গে সঙ্গে নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। আপনি ধনী হয়ে যাবেন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে। নবীজি ওয়াদা করে বলেছেন, আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি মন থেকে একবার পাঠ করুন। তারপরে আমরা আল্লাহর কাছে 2 হাত উঠিয়ে দোয়া করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله
লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দুরূদ শরীফ পাঠ করুন 7 বার, তারপর আল্লাহর কাছে আমার সঙ্গে সঙ্গে মুনাজাত করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন, যে দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে। আমার সঙ্গে দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে রবিবার, যেই কোনো সময় তোমার বান্দা বান্দিরা দিনে বেড়াতে যখনই আমলটি করেছে আল্লাহ মনোযোগ সহকারী যারা হাত উঠিয়েছে আমিন আমিন বলছে আল্লাহ তাদের আমলকে কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা যারা হাত উঠিয়েছি গো আল্লাহ, জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা জীবনে আর কখনো গুনাহের দিকে যাব না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কবিরা সগীরা জাহিরে বাতিনি প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার পরকীয়ার গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ যারা অভাব অনটনের মধ্যে আছে, রিজিকের সমস্যায় আছে, ঋণগ্রস্ত হয়ে আছে, চতুর্দিক থেকে অভাব যেন ছেয়ে আসছে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ। আল্লাহ তোমার বান্দা বান্দি যারা হাত উঠিয়েছে সকলের রিজিকের মধ্যে বরকত দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, যার মনের মধ্যে যে আশা, আল্লাহ মনের অনেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে আল্লাহ দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি যার মনের মধ্যে যে স্বপ্ন আসে আছে আল্লাহ মনের স্বপ্নগুলো পূরণ করো, নেক আশাগুলো পূরণ করো, বিপদ আপদগুলো দূর করে দাও, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও, বড় বড় রোগ শোক থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দাও। আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সকলকে তুমি সুস্থতার জীবন দান করে দাও, সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দাও, বিপদ আপদ দূর করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি
যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আল্লাহ। সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ ইয়াসিনের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ। বিপদ আপদগুলো দূর করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও। ইহুদি খ্রিস্টানদের হাতে আল্লাহ মুসলমানরা অনেকে বন্দী আছে আল্লাহ, সব মুসলমানদেরকে তুমি মুক্ত করে দাও। আয় আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে তুমি পরাজিত দান করে দাও, ধ্বংস করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি বিজয়ী দান করে দাও আল্লাহ। ইসরায়েলদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। ইসরায়েলদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে যারা রবিবারের আমলটি মন থেকে করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবন একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।